আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা একই সাথে রোমাঞ্চকর, অ্যাডভেঞ্চারিং আর চোখ জুড়ানো শান্তি। কিছুদিন আগে আমার ডিপার্টমেন্টের আমার ব্যাচের র্যাগ ট্যুর ছিল। আমি সেখানে বন্ধুদের সাথে ঘুরে বেরিয়েছি টানা 3 দিন। একদিকে রাজধানীর যান্ত্রিক জীবন ছেড়ে পাহাড় আর সাগরের প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো লাগছিল, আরেকদিকে মন খারাপ হচ্ছিল এই বন্ধুগুলো, এই মানুষগুলোর সাথে আর কখনোই দল বেঁধে ঘোরা হবে না, আর একসাথে সীমাহীন সাগরের দিকে দৌড়ে যাওয়া হবে না, বৃষ্টিতে ভিজতে ভিজতে পাহাড়ে ওঠা হবে না, মেঘের সাথে কথা হবে না। যাই হোক, হঠাৎ আমার কাজ পড়ে যায়, আর্জেন্ট ফিরতে হবে ঢাকায়, কিন্তু আমার বন্ধুরা ফিরবে আরেকটু দেরি করে। ঢাকায় দ্রুত আসার জন্য আমি গোজায়ানের এয়ার টিকিট কাটলাম। সময় মতো এয়ারপোর্টে পৌঁছালাম, কিন্তু আকাশে বেশ মেঘ। প্লেনে উঠতেই জানালা দিয়ে তাকিয়ে দেখি বাইরে রীতিমতো ঝড় হচ্ছে। প্লেন বাতাসে দুলছে, কাঁপছে, সবার চোখে মুখে ভয়ের ছাপ। মাটি থেকে কয়েক হাজার উচ্চতায়, এমন অবস্থায় কি করব একেবারে দিশেহারা। আর তারপর কি হলো বলছি। যে কোনো স্টুডেন্টেরই স্কুল জীবনের পরে জীবনের সবচাইতে স্মৃতিময় অধ্যায় হয়ে থাকে বিশ্ববিদ্যালয় জীবন। এই সময়টাকে আরও গভীরভাবে মনে রাখতেই আমরা গিয়েছিলাম র্যাগ ট্যুরে, ইউনিভার্সিটি লাইফের শেষ ট্যুর। আমরা শুরুতেই ঢাকা থেকে রওনা হই আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটির উদ্দেশ্যে, যেখানে কাপ্তাই লেকের সাথে মেশে পাহাড় আর ঝর্ণা, পাহাড়ের সাথে মেশে মেঘ। আমরা শুরুতেই নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম কাপ্তাই লেকের বুকে, পুরো লেকটা ঘুরে দেখতে। সেখানে পাহাড় দেখলাম, পাখি দেখলাম, সাদা বক দেখলাম, আরও কত কি। আকাশে বেশ মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বন্ধুরা মিলে ভাবছিলাম আবার কবে দেখা হবে। সুখ দুঃখ মিলিয়ে সে এক অন্যরকম অনুভূতি। কাপ্তাইয়ে আমার সবচেয়ে ভালো লাগছিল নয়ন জুড়ানো অথই পানি, পাখির কিচিরমিচির শব্দ। মনে হচ্ছিল কতদিন যে পাখির কলকল শব্দ শুনি না। মাথাটা যেন নাগরিক জীবনের সিগন্যাল আর জ্যামেই আটকে ছিল বহুদিন। আমরা সেখানকার একটা লোকাল মার্কেটে গেলাম, তাদের জীবনের বৈচিত্র্য দেখলাম, পাহাড়ি চা খেলাম, সেখানকার মানুষকে দেখলাম, কাপ্তাইয়ের সবচেয়ে বড় আকর্ষণ ঝুলন্ত সেতুও দেখলাম। আমি সেখানে শেষবার গিয়েছিলাম 2017 সালে, ক্যাডেট কলেজের সব বন্ধুরা মিলে। আমি যেন বারবার সেই স্মৃতির সাগরেই হারিয়ে যাচ্ছিলাম। আমাদের রাঙামাটি ভ্রমণ সেদিনই শেষ হলো। এরপরের পালা কক্সবাজার, মেরিন ড্রাইভ আর ইনানি বিচ। কক্সবাজারের পথে আমি সিট পেলাম বাসের একেবারে শেষে। পাহাড়ি উঁচু নিচু রাস্তায় ঝাঁকি খেতে খেতে জীবন যায় যায় অবস্থা। প্রায় 8 ঘন্টা পর পৌঁছালাম কক্সবাজার। কক্সবাজার পৌঁছেই শুনলাম আমাকে ঢাকায় ব্যাক করতে হবে, আর্জেন্ট কাজ পড়েছে, উপায়ান্তরে নেই। এত রাতে একদিনের মাথায় কিভাবেই বা ব্যাক করি, কোথায় বা টিকিট পাই, এসব চিন্তায় আমি একেবারে ক্লান্ত। এদিকে ট্যুর ছেড়ে আসতেও মন চায় না। গোজায়ানের মাধ্যমে ঢাকায় ফেরার টিকিট কাটতে বসলাম। আপনাদেরকেও টিকিট কাটার প্রসেসটা একটু বলি, তারপর আবার ফিরবো কক্সবাজারের রোমাঞ্চকর গল্পে। ঝড়ের মাঝে প্লেনের কি হলো সে গল্পও বলবো। সামনেই ঈদ আসছে, আর ইমার্জেন্সি যে কোনো কাজে যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে গোজায়ানের টিকিটিং প্রসেসটা আপনার কাজে লাগতেই পারে। ওয়েবসাইটে ঢুকলেই হোম পেজে ফ্লাইট, হোটেল, ট্যুর বুক করার অপশন থাকবে। সেখান থেকে ফ্লাইট বুকিংয়ের জন্য ডেস্টিনেশন সার্চ বক্স সিলেক্ট করতে হবে। আরও বলে রাখি, আপনি চাইলে মাল্টি সিটি অপশন থেকে একই সাথে একের বেশি জায়গার জন্য ফ্লাইট সার্চ করতে পারেন। জার্নির তারিখগুলো উল্লেখ করতে হবে, আর সাথে কয়জন ট্রাভেলারের জন্য টিকিট বুক করতে চান, ট্রাভেলার ক্লাস অপশন থেকে সেটি সিলেক্ট করে নিতে হবে। সার্চ বাটনে ক্লিক করলেই আপনি চলে যাবেন লিস্টিং পেজে, যেখানে আপনার সার্চ রেজাল্ট অনুযায়ী ফ্লাইটের ডিটেলস দেওয়া থাকবে। ফ্লাইটের ডিটেলসে থাকবে ফ্লাইটের সময়, ক্লাস, লেওভার থাকলে তার ডিটেলস। আপনার বোঝার সুবিধার্থে বলে রাখি, এখানে টাইমিংগুলো 24 ঘন্টা ফরম্যাটে দেওয়া থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি 30 মিনিটের মধ্যে ফ্লাইট সিলেক্ট না করেন, তাহলে আপনাকে পুনরায় সিলেক্ট করতে হবে, কারণ এক্ষেত্রে এয়ারলাইন্স থেকে ফ্লাইটের প্রাইসের তারতম্যের কারণে সেশন আউট হয়ে যাবে। ডিসকাউন্ট অ্যাভেলের জন্য যদি কোনো কুপন দিতে চান এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ইমেইল আইডি দিয়ে সাইন আপ করে নিতে হবে। এতেই আপনি হট ডিটেলস অপশন থেকে আপনার পছন্দ মতো ডিল সিলেক্ট করতে পারবেন। সাথে সাথেই আপনি পাশেই দেখতে পাবেন আপনার ফেয়ার সামারি, যেখানে ডিসকাউন্টের পর আপনার ফাইনাল ফেয়ারটি দেখা যাবে। শুধু তাই না, কত টাকা সেভ হচ্ছে সেটিও দেখতে পারবেন। পরের ধাপে ডিটেলস আরেকবার চেক করে কনফার্ম বুকিং দিয়ে বুকিং কনফার্ম করলেই হবে। আপনারা যদি এখনো গোজায়ান থেকে বুকিং না করে থাকেন, তাহলে গোজায়ান থেকে আপনার প্রথমবার বুকিংয়ে নাসির 500 কুপনটি ব্যবহার করতে পারেন। বিস্তারিত পেয়ে যাবেন কমেন্ট বক্সে। আমিও আমার কুপন কোডটি ব্যবহার করে ভালোই ছাড় নিয়েছিলাম সেদিন। পরদিন সকালে বের হলাম কক্সবাজার মেরিন ড্রাইভে, চাঁদের গাড়িতে। আমরা গিয়েছিলাম একেবারে টেকনাফ জিরো পয়েন্টে।
রুটে, একদিকে পাহাড় আরেকদিকে সাগর। সাগরের বাতাস এসে ধাক্কা দিচ্ছে পাহাড়ের বুকে, মাঝখানে আমরা ছুটে বেড়াচ্ছি চাঁদের গাড়ি করে। সে এক অপরূপ দৃশ্য। বিকালের দিকে আমরা গিয়েছিলাম ইনানি সি বিচে। পাথরের উপর বসে সাগরে পা ভিজিয়ে ভাবছিলাম কতদিন যেন সূর্যাস্ত দেখা হয় না। পরদিন সকালে উঠে এলো ঝড়। আমরা বন্ধুরা মিলে উত্তাল সাগর চরে ফুটবল খেললাম, ছুটে বেড়ালাম, আমাদের 4 বছরের স্মৃতিচারণ করলাম। ভাবলাম দিন কত দ্রুত ফুরিয়ে যায়। বিকালের দিকে আমি রওনা হলাম কক্সবাজার এয়ারপোর্টের দিকে। ফিরে আসতে একদমই মন চাইছিল না। প্লেনে উঠে দেখি ঝড় শুরু হলো আবার। প্লেন দুলতে শুরু করলো মাটি থেকে কয়েক হাজার উচ্চতায়। আমি বেশ ভয় পেয়েছিলাম, ভাবছিলাম এই বুঝি সব শেষ। ল্যান্ডিংয়ে হালকা সমস্যা হলেও আমাদের পাইলট বেশ দক্ষ ছিলেন। ঢাকার আকাশে মেঘ কেটে গেলে আমি দেখলাম আকাশ থেকে শহরটা কি সুন্দর দেখায়। ঝিলিমিলি বাতিতে চকচক করে ঢাকার রাস্তাঘাট, শপিং মল। দূর থেকে দেখা যায় সারি সারি গাড়ির লাইন, হেডলাইট জ্বালিয়ে ছুটছে জীবনের গতিময়তার উদ্দেশ্যে। আমরা সহি সালামত ল্যান্ড করি। সত্যি বলতে আমি এখনও আমাদের সেই ট্যুরের কথা মাথা থেকে বের করতে পারছি না। আমি আবার ছুটে যেতে চাই সীমাহীন সাগরের দিকে, ঝর্ণার সাথে দেখা করতে চাই আবারও ফিরে পেতে চাই ইউনিভার্সিটি লাইফ। কিন্তু কি আর করার, জীবন গতিময়, চাঞ্চল্যতায় ভরপুর।